আইসা পড়ছি আমরা। এই যে দেখো, হামিমের মায়ের রিভিউ নিয়ে আসছে। ওয়াও ওয়াও ওয়াও। তোমরা কি ভাবছো ভাতের রিভিউ দেবো? ভাত খাবো? নো। এই ফিশটা কে কিছু না আমাকে কমেন্টস করে জানাও। এই হচ্ছে হামিমের মার হাতের স্পেশাল মাছের ফ্রাই হবে এখন। বলাতে কি মাছ? ইনডোর এই যে ময়লা আবর্জনা। তো যাই হোক, এই হচ্ছে বলতে পারলে কেউ আমি মানে তাদেরকে পুরস্কার দেবো যারা যারা বলতে পারবা। পুরস্কার হচ্ছে গিয়া এই যে আমার মতো হামিমের মাথাতে মাছ খাওয়াবে, মানে লেটটা ফিশ ফ্রাই। ওয়াও, ঝাঁকানাকা। তো এই যে দেখো, যারা যারা লুটটা ফিশ না চিনো তারা চিনে রাখো, মানে যে লুটকা সিটকে। তো এখানে হামিমের মা মাছ কাটার পরে মহিলা করেছে কি, একটু হলুদ দিয়ে এটাকে মাখায় রেখে দিয়েছিল, যেহেতু একটু মানে স্পেশাল ফ্লেভার আছে এই ফিশে। তো নো প্রবলেম, লবণটা কিন্তু সবসময় কম দিবা, সামুদ্রিক মাছের লবণ কম দিতে হয়। তারপরে এখানে দিয়ে দিবা রসুন, সরি মানে গোলমরিচ ফাঁকে কি রেখে আমি নিজেও ভুলে যাই। দিয়ে দিবা কতগুলা, এক গামলা মরিচ পাখি, হলুদ ফাঁকি। তারপর হচ্ছে জিরা গুঁড়া, মানে তোমার স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিবা 3 চামচ হস পাখি। তারপর পরিমাণ মতো দিয়ে দিবা আদা রসুন, টেস্ট টু ব্যালেন্স। তারপরে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে চিলি সস। এগুলা দিলে হয় কি থাই ফ্লেভার চলে আসে, চাইনিজ ফ্লেভার চলে আসে। তো যাই হোক, আমরা আজকে বাংলা ফ্লেভারে মানে স্পেশাল করে এরকম ফ্রাই করব। তো হামিমাম আমাকে বললো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও। তো আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা মনে হয় মেবি কম হয়ে গেছে, কারণ আমি একটু বকা খেয়েছিলাম। রাঁধুনি বলে কথা, স্পেশাল রাঁধুনি। তো এই তো হামিমের মা আবার কিছুটা উঠায় রাখছে, মানে আমি বুঝলাম না সেখানে আবার আমাকে কেন বললো কর্নফ্লাওয়ার অ্যাড করতে। তো আমি বুঝতে পারি নাই, অ্যাকচুয়ালি আমাকে ওই বলের গুলাতে অ্যাড করতে বলেছিল। তো যাই হোক, সোজা মানুষের সোজা একটু চাপ থাকে। তো এই তো আমি দেখো 1 গামলা মোবিল ঢেলে দিলাম। হ্যাঁ, মহিলাই নাকি আগেই মোবিল ঘরে সংরক্ষণ করে রেখেছিল ভাজা পোড়া খাওয়ার জন্য। তো যাই হোক, সেখানে আমি আমার ম্যারিনেট করা মশলা টাসলা মাখানো এই লেটটা ফিশটা ঢেলে দিলাম। কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না, ভাজা হলো না। এই যে মশলা কম পড়ে গেছে। তো মহিলা আমাকে বলছে, আমি তো বলেছিলাম যে ভলের মধ্যে একটু মশলা দাও, মানে কর্নফ্লাওয়ার। তারপর আমাকে বলতেছে, তুমি কি বোকা নাকি? রোজার মধ্যে আমাদের বাসায় এখন বেসনই আছে, এই যে সামান্য পরিমাণ একটু বেসন দিবা, সুন্দর একটা গ্রেভি মশলা অ্যাড হয়ে যাবে। তার মধ্যে তুমি কি করবা, ওই মশলা মাখানো লইট্টা গুলাকে এখানে সুন্দর বেসনে চুবাইয়া ওই মোবিলে ভেজে ফেলবা। তো যাই হোক, এই যে দেখো স্পেশাল মানুষের স্পেশাল রেসিপি, রাঁধুনি বলে কথা। আমার মতো মানুষের তার হয় না। তো এই যে দেখো, সেই মোবিলের মধ্যে হামিমের মা দিয়ে দিল হচ্ছে লইট্টা মাছ। সুন্দর মহিলার হাতের কি সুন্দর লইট্টা ফ্রাই হয়ে গেল। তো এই তো আলহামদুলিল্লাহ, আমাকে বলতে বলেছিল ভিডিও শুরুতে সবসময় সালাম দিতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামটা নিও। আর ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করুক এরকম স্পেশাল দেখো ফ্রাই। মানে এটা হচ্ছে রোমের মধ্যে। তো যেহেতু রাতে আমরা রেসিপিটা করেছিলাম, তো এই হচ্ছে দেখো না কি মজার স্বাদের লুট্টা ফ্রাই, ওয়াও ক্রিসপি। তো যাই হোক, সবাই ভালো থাকবা, এরকম মজার করে লুট্টা ফিশ ফ্রাই খাবা, আর হামিমের মার জন্য দোয়া করবা। কি মজার ফ্রাই, অনেক মজা। এই মহিলার লোক সামলাইলা, দেখো না, এতই পছন্দ করে বারবারই খাচ্ছে। আর নিজের প্লেটে 1 গাদা ভাতের আগে 1 গাদা লুইট্টা ফিশ নিয়ে দিয়েছে, সাথে ওমা ওইখানে কি যেন দেখা যাচ্ছে, বত্তা হবে হয়তো। তো যাই হোক, বড়লোকস মানুষের বড়লোকস কারবার, সাথে আবার গরিবসি কারবার। ওয়াও ওয়াও।